আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা এই যে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে ৭১-এ, এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের, নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন, এই যে ১-১১ হলো, ১-১১ তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন, ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট। ২ বছর থাকলো, ২ বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল, আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো ১৫ বছর, ১৬ বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা এই যে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টই বলেছেন যে আগে ১ লাখ টাকা দিতে হতো, এখন দিতে হয় ৫ লাখ টাকা। এটা অর্থটা হচ্ছে, অর্থাৎ এই পরিবর্তন, যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে, সেই পরিবর্তনটা কিন্তু আনতে পারেনি, এবং দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক নেতা টেতারাও এর মধ্যে আপনার জড়িত হয়ে পড়ছেন। যেটা আরো বেশি ক্ষতি করছে বাংলাদেশের। আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার। এই দেশটা তো আমাদের। আজকে ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি, যারা আছি সবাই। আমাদের অনেকে গুলি খেয়েছে, অনেকের ভাই মারা গেছে, মা মারা গেছে, বাড়িঘর পুড়ে গেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ৭১-এর কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে বাস পার করে গুলি করে মেরে ফেলতে ৭১-এ, এবং যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। আমি আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি, বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে, অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা
হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাব আমরা? এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের। আমরা যখন আজকে একটি পত্রিকা সকালে উঠেই দেখলাম বিরাট করে ব্লক খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি রাখা করি না, এই সালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে।